ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ, জয় গীতা, রাধে রাধে। নমস্কার, প্রণাম নিবেন প্রিয় কৃষ্ণ ভক্ত শ্রোতা বন্ধুরা। কখনো কি এমন হয়েছে চারপাশে সবকিছু ঠিক থাকলেও আপনার মনটা অকারণেই অশান্ত হয়ে উঠেছে? কখনো কি মনে হয়েছে হাজার মানুষের ভিড়েও আপনি একা? কিংবা জীবনের কঠিন পরীক্ষার সামনে দাঁড়িয়ে মনে হয়েছে আর হয়তো এগিয়ে যাওয়া সম্ভব নয়? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তবে আজকের এই ভিডিওটি শুধু একটি ভিডিও নয়, এটি আপনার হৃদয়ের জন্য ভগবান শ্রীকৃষ্ণের এক চিরন্তন বার্তা। শ্রীমদ্ ভগবদ্ গীতা হাজার হাজার বছর আগে উচ্চারিত হলেও এর প্রতিটি বাণী আজও আমাদের জীবনের প্রতিটি দুঃখ, অশান্তি, হতাশা ও বিভ্রান্তির মধ্যে আলোর পথ দেখায়। যখন সব দরজা বন্ধ হয়ে যায়, তখন ভগবানের একটি উপদেশই নতুন আশার দ্বার খুলে দিতে পারে। তাই মনকে শান্ত করুন, সমস্ত দুশ্চিন্তা কিছুক্ষণের জন্য দূরে সরিয়ে রাখুন, আর ভক্তি ভরে শুনুন ভগবান শ্রীকৃষ্ণের অমূল্য উপদেশ। কে জানে, আজকের এই একটি বাণী হয়তো আপনার জীবনকে নতুন দিশা দেখাবে, আপনার ভেঙে পড়া মনকে আবার শক্তি দেবে, আর আপনাকে ফিরিয়ে দেবে অন্তরের প্রকৃত শান্তি। ভিডিও শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ, তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি শ্রবণ করার পর যদি আপনার মনের সকল দ্বিধাদ্বন্দ্ব দূর হয়ে যায়, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রাণিত করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। চলুন ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রণাম জানিয়ে তার অমৃতসম বাণী শ্রবণ করি। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদ ধন সম্পদ বা উচ্চ পদ নয়, বরং একটি প্রফুল্ল মন এবং একটি হাস্যোজ্জ্বল মুখ। কারণ এই সম্পদই মানুষকে প্রতিটি প্রতিকূল পরিস্থিতিতে দৃঢ়, সাহসী ও অবিচল থাকতে সাহায্য করে। মানুষ প্রায়ই নিজের ভাগ্যকে দোষারোপ করে, অথচ সে ভুলে যায় যে ভাগ্যের চেয়েও অধিক শক্তিশালী তার নিজের কর্ম। আর সেই কর্ম করার ক্ষমতা পরমাত্মা মানুষের নিজের হাতেই অর্পণ করেছেন। তাই তোমার মধ্যে যদি হাজারো ত্রুটি বা সীমাবদ্ধতাও থাকে, তবুও কখনো নিজের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলো না। কারণ আত্মবিশ্বাসী সেই মহাশক্তি যা একজন সাধারণ মানুষকেও অসাধারণ উচ্চতায় পৌঁছে দিতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, জীবনে এমন অনেক সময় আসে যখন মনে হয় ঈশ্বর যেন আমাদের প্রার্থনার কোনো উত্তর দিচ্ছেন না, কিন্তু বাস্তবে সেই সময়েই তিনি আমাদের ধৈর্য, বিশ্বাস এবং মানসিক শক্তিকে গড়ে তুলছেন। কারণ সঠিক সময় এলে তার কৃপা এমনভাবে প্রকাশ পায় যা মানুষের কল্পনাকেও অতিক্রম করে। মনে রেখো, মেঘ যতই ঘন হোক না কেন, সূর্যের আলোকে চিরদিন আড়াল করে রাখতে পারে না। ঠিক তেমনি সত্যকে সাময়িকভাবে চাপা দেওয়া গেলেও একদিন না একদিন তা নিজেই প্রকাশিত হয়। তাই প্রতিটি পরিস্থিতিতে সত্য, ন্যায় এবং সততার পথেই অটল থেকো। আরেকটি বিষয় কখনো ভুলে যেও না, ক্রোধ মানুষের সবচেয়ে বড় শত্রু। রাগের মুহূর্তে মানুষ এমন সিদ্ধান্ত নিয়ে ফেলে যার জন্য পরে তাকে অনুশোচনা করতে হয়। তাই যখনই ক্রোধ অনুভব করবে, তখন নিজের মনকে শান্ত করার চেষ্টা করো। কারণ যেই নিজের মনকে জয় করতে পারে, প্রকৃত বিজয়ী সেই। সংযম এবং আত্মনিয়ন্ত্রণই মানুষের প্রকৃত শক্তির পরিচয়। যদি কখনো এমন হয় যে অক্লান্ত পরিশ্রম করার পরও তোমার স্বপ্ন পূরণ হচ্ছে না, তাহলে পথ পরিবর্তন করতে পারো, কিন্তু কখনোই নিজের আদর্শ, নীতি ও মূল্যবোধ পরিবর্তন করো না। কারণ একটি বৃক্ষ প্রতিটি ঋতুতে তার পাতা পরিবর্তন করে, কিন্তু কখনোই নিজের শিকড় পরিবর্তন করে না। শ্রীকৃষ্ণ বলেন, মানুষকে সর্বদা অন্যায় ও পাপকর্ম থেকে দূরে থাকতে হবে। কারণ যে ব্যক্তি যেমন কর্ম করে তাকে তেমনি ফল ভোগ করতেই হয়। যেমন শত শত গাভীর মধ্যেও একটি বাছুর অবশেষে নিজের মাকেই খুঁজে নেয়, তেমনি মানুষের কর্মফলও হাজারো মানুষের ভিড়ের মধ্যেও তাকে খুঁজে নেয় এবং যথাসময়ে তার কাছে ফিরে আসে। তাই সর্বদা স্মরণে রেখো, কোনো জীবের প্রতি অন্যায়, নিষ্ঠুরতা বা অকারণে কষ্ট দিও না। কারণ প্রতিটি কর্মেরই নির্ধারিত ফল রয়েছে, আর সেই ফল থেকে কেউ কখনো রক্ষা পায় না। মনে রেখো, কোনো জীবকে কষ্ট দিয়ে তুমি কখনোই আমাকে সন্তুষ্ট করতে পারবে না। কারণ আমি সমগ্র সৃষ্টি জগতের অধিপতি এবং এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিটি কণা, প্রতিটি প্রাণ এবং প্রতিটি হৃদয় আমারই অবস্থান।
ক্ষুদ্রতম জীবের অন্তরেও পরমাত্মার বাস রয়েছে। তাই যখন কোনো প্রাণী বা জীব কষ্ট পায়, সেই যন্ত্রণা পরমাত্মার কাছেও পৌঁছে যায়। সুতরাং কোনো জীবকে দুঃখ দেওয়া মানে পরমেশ্বরকেই দুঃখ দেওয়া। তাই সর্বদা সকল জীবের প্রতি দয়া, মমতা ও করুণার মনোভাব ধারণ করো। কারণ যে হৃদয়ে করুণা রয়েছে, সেই হৃদয়েই ঈশ্বরের প্রকৃত আবাস ঘটে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মৃত্যু এমন একটি সত্য যা এই পৃথিবীর কোনো মানুষ, ক্ষমতা বা সম্পদ দিয়ে এড়ানো যায় না। জন্মের সঙ্গে মৃত্যুও অবশ্যম্ভাবী নামে যুক্ত, আর এই নিয়ম যুগে যুগে একইভাবে চলে এসেছে। তাই মৃত্যুকে ভয় না করে জীবনের প্রতিটি মুহূর্তকে অর্থবহ করে তোলাই মানুষের প্রকৃত কর্তব্য। মনে রেখো, দেহ ক্ষণস্থায়ী, কিন্তু আত্মা চিরন্তন। শরীর একদিন প্রকৃতির নিয়মে বিলীন হয়ে যায়, কিন্তু আত্মার যাত্রা কখনো থেমে থাকে না। তাই দেহের পরিবর্তনকে শেষ বলে মনে না করে তাকে অনন্ত পথ চলার একটি স্বাভাবিক অধ্যায় হিসাবে গ্রহণ করো। জ্ঞানী ব্যক্তি জানেন, জীবনের প্রতিটি মিলনের যেমন একটি বিচ্ছেদ আছে, তেমনি প্রতিটি বিচ্ছেদের পরও সৃষ্টির চক্র থেমে থাকে না। তাই অতিরিক্ত শোকে নিজেকে ভেঙে না ফেলে সৎকর্ম, ধর্ম এবং মানব কল্যাণের মাধ্যমে এমন জীবন গড়ে তোলো যাতে তোমার প্রতিটি দিন অর্থপূর্ণ হয়ে ওঠে। এই পৃথিবীতে যদি এমন কোনো সম্পদ থাকে যা মানুষের সঙ্গে সর্বদা অটুটভাবে থাকে, তবে তা হল জ্ঞান। জ্ঞান এমন এক অক্ষয় ধন যা কোনো স্থান, কোনো সময় কিংবা কোনো পরিস্থিতিতেই মানুষকে পরিত্যাগ করে না। যেমন প্রকৃতিতে ঋতুর পরিবর্তন অবশ্যম্ভাবী, কখনো প্রখর রৌদ্র, কখনো মুষলধারে বৃষ্টি, আবার কখনো শীতল সমীরণ প্রবাহিত হয়, তেমনি মানুষের জীবনেও সুখ ও দুঃখ পর্যায়ক্রমে আসতে থাকে। তাই সুখে অহংকারী না হয়ে এবং দুঃখে ভেঙে না পড়ে ধৈর্য, প্রজ্ঞা এবং আত্মবিশ্বাসের সঙ্গে প্রতিটি পরিস্থিতির মোকাবিলা করা উচিত। মনে রেখো, যুদ্ধক্ষেত্র হোক কিংবা জীবনের সংগ্রাম, প্রকৃত সাফল্য লাভ করা যায় মাত্র তিনটি শক্তির মাধ্যমে: ধর্ম, ধৈর্য এবং সাহস। যদি তুমি কাউকে আন্তরিক হৃদয়ে ভালোবাসো অথচ সে তোমার মূল্য উপলব্ধি না করে, তবে সেটি তোমার দুর্ভাগ্য নয়, বরং তারই দুর্ভাগ্য। কারণ সত্যিকারের ভালোবাসা ও আন্তরিকতার মূল্য সবাই উপলব্ধি করতে পারে না। এই জীবন এক বিস্ময়কর যাত্রা, যার সূচনা হয় জন্মের আনন্দে বিতরণ করা মিষ্টি দিয়ে, আর সমাপ্তি ঘটে শ্রাদ্ধের ক্ষীরের মধ্য দিয়ে। অথচ আশ্চর্যের বিষয় হলো, এই দুই উপলক্ষের কোনোটিতেই মানুষ নিজে সেই মাধুর্যের স্বাদ গ্রহণ করতে পারে না। এটাই জীবনের গভীর রহস্য এবং ক্ষণস্থায়ী অস্তিত্বের বাস্তবতা। দরিদ্র মানুষ সর্বদা একটি সুন্দর আগামী দিনের আশায় বেঁচে থাকে, আর ধনী মানুষ প্রায়ই অর্জিত সম্পদ হারানোর ভয়ে অস্থির থাকে। তাই প্রকৃত সুখ ধনসম্পন্নে নয়, বরং সন্তুষ্টি, কৃতজ্ঞতা এবং অন্তরের শান্তিতে নিহিত। আরও একটি গভীর সত্য মনে রেখো, যখন নিজের শ্বাস প্রশ্বাসেরও কোনো নিশ্চয়তা নেই, তখন অন্য মানুষের ওপর অন্ধভাবে অতিরিক্ত নির্ভর করা কখনোই প্রজ্ঞার পরিচয় নয়। তাই জীবনে সর্বদা বিবেক, ভারসাম্য, আত্মবিশ্বাস এবং ঈশ্বরের প্রতি অটল বিশ্বাস নিয়ে পথ চলাই প্রকৃত জ্ঞানীর লক্ষণ। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে মানব, যদি তুমি সংসারের সমস্ত দুঃখ, অশান্তি ও বন্ধন থেকে মুক্তি লাভ করতে চাও, তবে একনিষ্ঠ মনে আমার ভক্তিতে নিজেকে সমর্পণ করো। কারণ যে ব্যক্তি আন্তরিক হৃদয়ে ঈশ্বরের ভক্তি করে না, সে না এই জীবনে প্রকৃত শান্তি লাভ করতে পারে, না মৃত্যুর পর চিরশান্তির অধিকারী হয়। মানুষের মন স্বভাবতই চঞ্চল। সে বারবার মনে করে প্রতিটি বিষয় নিয়ে অবিরাম চিন্তা করলেই বুঝি সব বিপদ, সব সংকট এবং সব দুঃখ থেকে নিজেকে রক্ষা করা সম্ভব হবে। কিন্তু বাস্তবে এটি কেবল এক বিভ্রাম মাত্র। কারণ মানুষ তার জীবনের অমূল্য সময়ের একটি বড় অংশ অকারণ চিন্তা, দুশ্চিন্তা এবং কল্পিত আশঙ্কার পেছনে নষ্ট করে ফেলে। তাই মনে রেখো, ঈশ্বরের প্রতি বিশ্বাস, সৎকর্ম এবং আত্মসমর্পণই মানুষের অন্তরে প্রকৃত শান্তির দ্বার উন্মুক্ত করে। একবার ভেবে দেখো, কোনো কাককে কি বলা যায় যে সে যেন কাকা ডাকা বন্ধ করে দেয়? অথবা কোনো ব্যাঙকে কি বলা যায় যে জল দেখেও সে যেন লাফিয়ে না পড়ে? নিশ্চয়ই নয়, কারণ এগুলো তাদের স্বাভাবিক স্বভাব।
ঠিক তেমনি মানুষেরও মন স্বভাবগতভাবেই চঞ্চল এবং অস্থির। জীবনে ভালো বা মন্দ যে ঘটনাই ঘটুক না কেন, মন সঙ্গে সঙ্গে তার প্রতিক্রিয়া জানাতে শুরু করে। কখনো উদ্বিগ্ন হয়, কখনো অস্থির হয়ে ওঠে, আবার কখনো অকারণ আশঙ্কায় ভরে যায়। অনেক সময় এমনও ঘটে যে কোনো অমঙ্গলজনক ঘটনা এখনো ঘটেইনি, অথচ মন আগেভাগেই সেই সম্ভাব্য বিপদের ভয়ে, উৎকণ্ঠায় ও দুশ্চিন্তায় নিজেকে জর্জরিত করে তোলে। এই কারণেই মনকে নিয়ন্ত্রণে রাখা, ঈশ্বরের শ্রমণে স্থির রাখা এবং বর্তমান মুহূর্তে সচেতনভাবে বাঁচতে শেখা মানুষের আধ্যাত্মিক উন্নতি ও প্রকৃত শান্তি লাভের অন্যতম উপায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যখন মানুষ এই পৃথিবীতে জন্মগ্রহণ করে তখন তার শ্বাস প্রশ্বাস থাকে, কিন্তু কোনো নাম থাকে না। আবার যখন সেই পৃথিবী থেকে বিদায় নেয় তখন তার একটি পরিচিত নাম থাকে, কিন্তু আর শ্বাস প্রশ্বাস থাকে না। এই নাম ও শ্বাসের মধ্যবর্তী ক্ষণস্থায়ী যাত্রাকেই জীবন বলা হয়। তাই এই জীবনকে কখনো কারোর অভাবের কারণে দুঃখময় করে তুলো না, আবার কারোর প্রভাবের অধীনেও পরিচালিত করো না। এই জীবন তোমার নিজের, তাই নিজের স্বভাব, নিজের সত্য, নিজের নীতি এবং নিজের ধর্মের অনুসারে জীবনযাপন করো। অন্যের অনুকরণ নয়, বরং সত্য ধর্মের আলোকে নিজের পথ নিজেকেই বেছে নিতে হবে। শ্রীকৃষ্ণ বলেন, মানুষের জীবনের অধিকাংশ সমস্যা, কষ্ট এবং দ্বিধা প্রকৃতপক্ষে বাইরের জগৎ থেকে সৃষ্টি হয় না, বরং আমাদের নিজের মনেই সেগুলোর জন্ম হয়। অনেক সময় যে সমস্যাকে আমরা অত্যন্ত বড় এবং ভয়ঙ্কর বলে মনে করি, বাস্তবে তা কেবল আমাদের মানসিক অবস্থারই একটি প্রতিফলন। তাই সেই সমস্যা থেকে মুক্তির পথও আমাদের নিজের অন্তরের মধ্যেই লুকিয়ে থাকে। যখন মানুষ শান্ত, স্থির ও নির্মল মন নিয়ে চিন্তা করে এবং সমস্যার সমাধানের উদ্দেশ্যে সঠিক পদক্ষেপ গ্রহণ করে, তখনই তার সামনে সত্যিকার পথ উন্মোচিত হয়। তাই সর্বদা স্মরণে রেখো, জীবনে যতই কঠিন সময় আসুক না কেন, যত গভীরই অন্ধকার নেমে আসুক না কেন, শ্রীমদ্ ভাগবত গীতার একটি মাত্র শ্লোক কিংবা একটি সত্য উপদেশও মানুষের জীবনকে নতুন দিশা দেখানোর এবং সম্পূর্ণরূপে পরিবর্তন করে দেওয়ার শক্তি ধারণ করে। যখন তুমি অতীতের স্মৃতি, ব্যর্থতা কিংবা অনুশোচনা নিয়ে ভাবতে থাকো, ঠিক সেই মুহূর্তেই বর্তমান সময় নিঃশব্দে তোমার হাতছাড়া হয়ে যায়। তাই প্রকৃত সুখী সেই ব্যক্তি যিনি উপলব্ধি করেছেন যে এই পৃথিবীতে কোনো মানুষের জীবনই সম্পূর্ণ সুখে পরিপূর্ণ নয়। অভিজ্ঞতা মানুষকে শেখায় যে শৃঙ্খলা, সৌজন্য ও সরলতার সঙ্গে জীবন যাপন করা সহজ নয়, কিন্তু এটাই সঠিক পথ। কারণ ঈশ্বর কেবল মন্দির, উপাসনা কিংবা প্রার্থনার মধ্যেই সীমাবদ্ধ নন, তিনি মানুষের প্রতিটি কর্মের মধ্যেও বিরাজমান। সেই কর্ম পুণ্যের হোক কিংবা পাপের, তার চূড়ান্ত হিসাব তিনিই সংরক্ষণ করেন। তিনি মানুষকে শূন্য হাতে এই পৃথিবীতে পাঠিয়েছেন এবং একদিন শূন্য হাতেই আবার ফিরিয়ে নেবেন। তাই কোনো মানুষকে নয়, এমনকি ঈশ্বরকেও নয়, সবচেয়ে বেশি ভয় করো নিজের কর্মকে। কারণ কর্মই এমন এক বিচার যা কোনো পূর্ব সতর্কতা ছাড়াই নিজের ফল প্রদান করে। এই কর্মই মানুষের জন্য স্বর্গ কিংবা নরকের পথ নির্মাণ করে। তাই নিজের প্রতিটি কর্মকে নির্মল, সৎ ও নিষ্কলঙ্ক রাখো, যাতে জীবনে ভয়ের কোনো স্থানই না থাকে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মানব জীবনের সবচেয়ে বড় বিভ্রান্তি হল মানুষ সারা জীবন বাইরের জগৎকে জয় করার চেষ্টা করে, অথচ নিজের অন্তরকে চিনতেই পারে না। ধন সম্পদ, সম্মান, সম্পর্ক কিংবা ভোগ বিলাসের পেছনে ছুটতে ছুটতে সে ভুলে যায় এগুলোর কোনোটিই চিরস্থায়ী নয়। মনে রেখো, জন্মের সময় মানুষ খালি হাতেই এই পৃথিবীতে আসে, আর বিদায়ের সময়ও কিছুই সঙ্গে নিয়ে যেতে পারে না। সঙ্গে যায় শুধু তার কর্ম, চরিত্র এবং জীবনের রেখে যাওয়া প্রভাব। তাই ক্ষণস্থায়ী জিনিসকে জীবনের একমাত্র লক্ষ্য বানিও না। এই পৃথিবীর সবচেয়ে বড় বিস্ময় হল মানুষ জানে জীবন সীমিত, তবুও এমনভাবে আচরণ করে যেন তার হাতে অসীম সময় রয়েছে। আর এই ভুল ধারণা থেকেই জন্ম নেয় লোভ, আসক্তি, অহংকার এবং অশান্তি। যে শান্তি, আনন্দ ও তৃপ্তির খোঁজে মানুষ সারা জীবন বাইরে ছুটে বেড়ায়, তার প্রকৃত উৎস লুকিয়ে আছে নিজের অন্তরে।
তাই মনকে অযথা ইচ্ছা, ভয় ও লোভের কোলাহল থেকে মুক্ত করো এবং নিজের আত্মার কণ্ঠস্বর শুনতে শেখো। শ্রীকৃষ্ণ অর্জুনকে যে শিক্ষা দিয়েছিলেন তা আজও সমগ্র মানব জাতির জন্য সমান সত্য। জীবনের সবচেয়ে বড় যুদ্ধ বাইরের কারো বিরুদ্ধে নয়, বরং নিজের ভয়, সন্দেহ, লোভ, অহংকার এবং দুর্বলতার বিরুদ্ধে। যে এই অন্তরের সংগ্রামে জয়ী হতে পারে, প্রকৃত বিজয় তারই হয়। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ নিজের দুর্বলতাগুলিকে সৎভাবে চিনতে পারে এবং সেগুলোর উপর বিজয় লাভ করার দৃঢ় সংকল্প গ্রহণ করে, সেই প্রকৃত অর্থে বীর। কারণ অন্যকে পরাজিত করা কেবল নিজের শক্তির প্রদর্শন মাত্র, কিন্তু নিজেকে সংশোধন করা, নিজের দোষ ত্রুটি দূর করা এবং নিজের চরিত্রকে উন্নত করা ঈশ্বর লাভের পথেরই সমতুল্য। যখন তুমি কোনো কাজ এই বিশ্বাস নিয়ে করো যে তুমি কেবল ঈশ্বরের ইচ্ছার একটি মাধ্যম, আর সেই কাজের চূড়ান্ত ফল তার ইচ্ছার উপর নির্ভরশীল, তখনই তুমি জয়ের অহংকার এবং পরাজয়ের দুঃখ উভয়ের বন্ধন থেকেই মুক্তি লাভ করো। এই পৃথিবীতে কোনো ঘটনাই আকস্মিকভাবে ঘটে না। প্রতিটি কর্মেরই একটি নির্দিষ্ট প্রতিক্রিয়া রয়েছে। অতীতে তুমি যে বীজ বপন করেছিলে, আজ সেই বীজই পরিস্থিতি হয়ে তোমার সামনে উপস্থিত হয়েছে। তাই যদি তুমি তোমার আগামী দিনকে সুন্দর, শান্তিময় ও কল্যাণকর দেখতে চাও, তবে আজ থেকেই সৎকর্ম, ন্যায় ও ধর্মের পথে চলা শুরু করো। সময়ের চাকা কখনো থেমে থাকে না, এটি অবিরাম ঘুরে চলেছে। ইতিহাস সাক্ষী যে একসময়ের ক্ষমতাবান রাজাও সময়ের পরিবর্তনে নিঃস্ব হয়ে গেছেন। আবার অনেক দরিদ্র মানুষও সময়ের অনুকূলে এসে ঐশ্বর্য ও সম্মানের অধিকারী হয়েছেন। তাই ধন সম্পদ, পদমর্যাদা বা ক্ষমতা নিয়ে কখনো অহংকার করো না, কারণ সময়ের পরিবর্তনে বিশাল অট্টালিকাও একদিন মাটির সঙ্গে মিশে যেতে পারে। মানুষের মন প্রবল বেগে প্রবাহিত বাতাসের মতো, যাকে জোর করে থামিয়ে রাখা অত্যন্ত কঠিন, কিন্তু অবিরাম সাধনা, ধৈর্য এবং আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে সেই মনকে নিয়ন্ত্রণ করা সম্ভব। যেমন একজন দক্ষ অশ্বারোহী দৃঢ়ভাবে লাগাম ধরে ঘোড়াকে সঠিক পথে পরিচালিত করেন, তেমনি তোমাকেও নিজের বিবেক ও প্রজ্ঞার মাধ্যমে মনকে সৎ ও কল্যাণের পথে পরিচালিত করতে হবে। মনকে যে নিয়ন্ত্রণ করতে পারে, প্রকৃত বিজয় তারই হয়। তুমি হয়তো এই পৃথিবীর মানুষের কাছ থেকে তোমার অন্যায় কাজ গোপন করতে পারো, চাতুর্যের আড়ালে নিজের ত্রুটি ও পাপকে ঢেকে রাখতে পারো, কিন্তু সর্বব্যাপী পরমেশ্বরের কাছ থেকে কিছুই গোপন থাকে না। তিনি তোমার চোখের মনির চেয়েও তোমার অধিক নিকটবর্তী, এবং তোমার মনে কোনো চিন্তার জন্ম হওয়ার আগেই তিনি তা জেনে থাকেন। তাই মানুষের দৃষ্টিকে নয়, ঈশ্বরের দৃষ্টিকে ভয় করতে শেখো। জীবনের কোনো সময় যদি নিঃসঙ্গতা তোমাকে ঘিরে ধরে, যদি সব পথ বন্ধ হয়ে গেছে বলে মনে হয়, এমনকি আপনজনেরাও যদি তোমার পাশে না থাকে, তবুও হতাশ হইও না, বরং এই বিশ্বাস রাখো যে তখন তোমার এবং পরমাত্মার মধ্যকার সমস্ত দূরত্ব দূর হয়ে গেছে। সেই সময় তার শরণ গ্রহণের সর্বোত্তম সুযোগ। কারণ মানুষ যখন সমস্ত পার্থিব ভরসা হারায়, তখনই সে ঈশ্বরের প্রকৃত আশ্রয়ের মূল্য উপলব্ধি করতে শেখে। সত্যকে কখনো প্রমাণের প্রয়োজন হয় না। সত্য সূর্যের মতো, সে নিজস্ব আলোয় নিজেই উদ্ভাসিত হয়। সাময়িকভাবে মিথ্যার মেঘ তাকে আড়াল করতে পারলেও চিরকাল ঢেকে রাখতে পারে না। শেষ পর্যন্ত জয় সর্বদাই সত্যেরই হয়, কারণ সত্য, ন্যায় এবং সৎকর্মের ভিত্তি কখনো টলে না। যে ব্যক্তি অন্যের উন্নতি, সাফল্য বা সুখ দেখে নিজের অন্তরে ঈর্ষা ও হিংসার আগুন জ্বালিয়ে রাখে, সে অজান্তেই নিজের সুকর্মর সঞ্চয় নষ্ট করে ফেলে। কিন্তু যে মানুষ আন্তরিকভাবে অন্যের আনন্দে আনন্দিত হতে পারে এবং অন্যের সাফল্যের শুভকামনা জানায়, তার জীবনে পরমেশ্বরের কৃপা স্বাভাবিকভাবেই বৃদ্ধি পায়। তাই নিজের জিহ্বাকে কেবল স্বাদের দাসে পরিণত করো না, এবং অপ্রয়োজনীয় তর্কবিতর্কে নিজের বাকশক্তিকে অপচয় করো না। কারণ যে শক্তি মানুষ অনর্থক চিন্তা, অকারণ কথা বা অস্থিরতার পেছনে ব্যয় করে, সেই শক্তিকেই যদি নীরবতা,
ধ্যান এবং আত্মচিন্তায় নিবিষ্ট করা যায়, তবে সেই শক্তিই মানুষকে জীবনের সর্বোচ্চ জ্ঞান এবং আত্ম উপলব্ধির পথে নিয়ে যেতে পারে। শ্রীকৃষ্ণ বলেন, কোনো ব্যক্তি বা বস্তুর প্রতি অতিরিক্ত আসক্তি মানুষের সমস্ত দুঃখের মূল কারণ। যখন তুমি কোনো মানুষ, সম্পর্ক বা বস্তুতে অত্যধিকভাবে আবদ্ধ হয়ে পড়ো, তখন ধীরে ধীরে তোমার অন্তরের স্বাধীনতা হারিয়ে যায়। এরপর সেই ব্যক্তি বা বস্তুর আচরণই তোমার সুখ দুঃখের নিয়ন্ত্রক হয়ে ওঠে। তাই ভালোবাসো, কিন্তু মোহে আবদ্ধ হয় না। কারণ প্রকৃত ভালোবাসা মানুষকে মুক্ত করে, আর মোহ মানুষকে শৃঙ্খলিত করে। যে ব্যক্তি আসক্তির ঊর্ধ্বে উঠে ভালোবাসতে শেখে, সেই প্রকৃত শান্তির স্বাদ লাভ করে। জীবনের কঠিন সময়ে যখন তোমার সাহস দুর্বল হয়ে পড়ে এবং চারদিকে শুধু অন্ধকারই দেখতে পাও, তখন মনে রেখো, প্রবল বর্ষণের পরই নির্মল আকাশের আবির্ভাব ঘটে এবং গভীরতম অন্ধকারের পরই সূর্যের প্রথম কিরণ পৃথিবীকে আলোকিত করে। তেমনি জীবনের সংগ্রামও তোমাকে ভেঙে দেওয়ার জন্য নয়, বরং তোমাকে আরো শক্তিশালী, পরিণত এবং দৃঢ়চেতা করে তোলার জন্যই আসে। তাই প্রতিকূল সময়কে অভিশাপ মনে না করে তাকে নিজের উন্নতির একটি সুযোগ হিসেবে গ্রহণ করো। যারা কেবল বাহ্যিক আচার অনুষ্ঠান, উপবাস, পূজাপাঠ কিংবা ধর্মীয় প্রদর্শনেই ব্যস্ত থাকে, অথচ নিজের হৃদয় থেকে প্রতারণা, লোভ, অহংকার ও বিদ্বেষ দূর করার চেষ্টা করে না, তাদের ভক্তি সেই ব্যক্তির মতো যে একটি নোংরা পাত্রে বিশুদ্ধ দুধ সংরক্ষণ করতে চায়। প্রকৃত ভক্তি কখনো বাহ্যিক প্রদর্শনে নয়, তা অন্তরের পবিত্রতা, সত্যনিষ্ঠা এবং আত্মসমর্পণের মধ্যেই প্রকাশ পায়। প্রকৃত প্রার্থনা হল আত্মা ও পরমাত্মার মধ্যে এক নীরব, গভীর এবং অকৃত্রিম সংলাপ, যেখানে শব্দের প্রয়োজন হয় না। সেখানে কেবল আন্তরিক আকুলতা, নির্মল হৃদয় এবং সম্পূর্ণ আত্মসমর্পণই যথেষ্ট। শ্রীকৃষ্ণ বলেন, ক্ষমা করাই প্রকৃত সাহসীদের পরিচয়। যে ব্যক্তি অন্যের ভুল দেখেও হৃদয় থেকে তাকে ক্ষমা করতে পারে, সে শুধু অপরকেই মুক্ত দেয় না, বরং নিজের হৃদয়কেও বিদ্বেষ, ক্রোধ ও তিক্ততার শৃঙ্খল থেকে মুক্ত করে প্রকৃত শান্তির পথে এগিয়ে যায়। যে ব্যক্তি হৃদয় থেকে অন্যকে ক্ষমা করতে পারে, সে প্রকৃতপক্ষে প্রথমে নিজেকেই মুক্ত করে। কারণ ক্ষমা অন্যের জন্য যতটা নয়, নিজের অন্তরের শান্তির জন্য তার চেয়েও বেশি প্রয়োজন। ক্রোধ, ঘৃণা ও তিক্ততা মানুষের মনকে ভিতর থেকে গ্রাস করে, কিন্তু ক্ষমা সেই সমস্ত বিষাক্ত বন্ধন ছিন্ন করে হৃদয়কে হালকা ও নির্মল করে তোলে। মনে রেখো, এই পৃথিবীর কোনো পরিস্থিতি চিরস্থায়ী নয়। আজ যদি দুঃখের পাহাড় তোমার ওপর ভেঙে পড়ে থাকে, তবে বিশ্বাস রাখো, সুখের দিনও খুব শীঘ্রই তোমার দুয়ারে কড়া নাড়বে। তাই কখনো আশা হারিও না, ঈশ্বরের প্রতি অটল বিশ্বাস রাখো এবং ধৈর্য ধারণ করো। কারণ প্রতিটি অন্ধকার রাতের পর যেমন ভোর আসে, তেমনি প্রতিটি দুঃখের পরও আনন্দের সময় অবশ্যম্ভাবীভাবে ফিরে আসে। নিজের কর্তব্য ও কর্ম থেকে কখনো পিছিয়ে যেও না, ফলাফল যেমনই হোক না কেন। কারণ ভয় মানুষের সম্মানকে নষ্ট করে দেয়, আর যে ব্যক্তি বিপদের সময় পালিয়ে যায়, সে জীবিত থেকেও মৃতের সমান। নিজের ব্যর্থতাকে কখনো ভাগ্যের দোষ বলে মেনে নিও না। ব্যর্থতা কেবল এই শিক্ষা দেয় যে সাফল্য অর্জনের জন্য হয়তো আরও আন্তরিক প্রচেষ্টা, আরও ধৈর্য এবং আরও নিষ্ঠার প্রয়োজন ছিল। তাই ব্যর্থ হয়ে থেমে থেকো না, আবার উঠে দাঁড়াও, সাহস সঞ্চয় করো এবং নতুন উদ্যম ও আত্মবিশ্বাস নিয়ে তোমার লক্ষ্যের দিকে এগিয়ে চলো। কারণ যে ব্যক্তি বারবার পড়েও উঠে দাঁড়াতে পারে, শেষ পর্যন্ত বিজয় তারই হয়। প্রকৃত জ্ঞানী সেই ব্যক্তি যিনি সম্মান ও অপমান, নিন্দা ও প্রশংসা, লাভ ও ক্ষতি সব অবস্থাতেই নিজের মনকে সমানভাবে স্থির রাখতে পারেন। কারণ তিনি জানেন এগুলো সবই এই জগতের পরিবর্তনশীল রূপ, যা সময়ের সঙ্গে আসে এবং আবার চলে যায়। কিন্তু অন্তরের শান্তি, সত্য এবং আত্মজ্ঞান এসবের ঊর্ধ্বে অবস্থান করে। মনে রেখো, ধন সম্পদের মাত্র 3টি পরিণতি রয়েছে: দান, সৎ ব্যবহার অথবা ধ্বংস। যে ব্যক্তি নিজের সম্পদ দান করে না এবং সমাজের কল্যাণেও ব্যবহার করে না, তার সেই সম্পদ একদিন না একদিন নষ্ট হবেই।
তাই নিজের সামর্থ্য অনুযায়ী মানুষের উপকার করো, দান করো এবং সমাজের কল্যাণে অবদান রাখো, কারণ সৎ উদ্দেশ্যে ব্যয় করা সম্পদই প্রকৃত সম্পদ। শ্রীকৃষ্ণ বলেন, অতিরিক্ত সন্দেহ মানুষের বুদ্ধিকে ধীরে ধীরে গ্রাস করে ফেলে। যে মানুষের মনে সর্বদা সন্দেহ বাসা বাঁধে, সে কখনো সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না এবং নিজের জীবনেও স্থিরতা অর্জন করতে পারে না। তাই শুভ চিন্তা, সত্য জ্ঞান এবং সদ্গুরুর উপদেশের প্রতি অটল বিশ্বাস রাখো, কারণ সঠিক পথপ্রদর্শকের একটিমাত্র বাক্য মানুষের জীবনকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যেতে পারে। নিজের অন্তরে লুকিয়ে থাকা ক্রোধ নামের শত্রুকে চিনতে শেখো, কারণ এক মুহূর্তের ক্রোধ বহু বছরের ভালোবাসা, বিশ্বাস এবং সম্পর্ককে ছাইয়ে পরিণত করতে পারে। যখন ক্রোধ অনুভব করবে তখন নীরব থাকাই শ্রেয়, কারণ রাগের মুহূর্তে উচ্চারিত শব্দ প্রায় বিষের মতো আঘাত করে এবং এমন ক্ষত সৃষ্টি করে যা বহু বছরেও পূরণ হয় না। তাই সংযমেই প্রকৃত শক্তি এবং নীরবতাই অনেক সময় সর্বোত্তম উত্তর। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি সুখে দুঃখে বিপদে আপদে সর্বদা আমাকে স্মরণ করে এবং যার মন প্রতিটি পরিস্থিতিতে আমার চরণে নিবিষ্ট থাকে, তার দায়িত্ব আমি নিজেই গ্রহণ করি। আমি তাকে কখনো পতনের দিকে যেতে দিই না। তাই মৃত্যুকে ভয় করো না, কারণ মৃত্যু কেবল আত্মার এক অবস্থান থেকে আরেক অবস্থানে গমনের একটি স্বাভাবিক প্রক্রিয়া মাত্র। যেমন মানুষ পুরনো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে, তেমনি আত্মাও পুরনো দেহ ত্যাগ করে নতুন যাত্রা শুরু করে। প্রকৃত ভয় হওয়া উচিত অসৎ কর্ম, অন্যায় ও পাপ থেকে, কারণ এগুলোই মানুষকে বারবার পতনের দিকে ঠেলে দেয়। নিজের মনকে একটি সুন্দর উদ্যানের মতো গড়ে তোলো, যেখানে দয়া, মমতা, সত্য, সৎকর্ম এবং ঈশ্বর ভক্তির ফুল সর্বদা বিকশিত থাকবে, যেন তোমার সংস্পর্শে আসা প্রতিটি মানুষ সেই পবিত্রতার সুগন্ধ অনুভব করতে পারে। এই জীবন এক মহৎ বিদ্যালয়, যেখানে প্রতিটি সমস্যা, প্রতিটি দুঃখ এবং প্রতিটি বাধা আমাদের কিছু না কিছু শিক্ষা দেওয়ার জন্যই আসে। তাই কঠিন পরিস্থিতি থেকে পালিয়ে যাওয়ার পরিবর্তে নিজেকে প্রশ্ন করো, এই অভিজ্ঞতা আমাকে কি শিক্ষা দিতে চায় এবং কিভাবে আমাকে আরও পরিণত ও জ্ঞানী করে তুলতে পারে। যখন তুমি নিষ্ঠা, সততা এবং আন্তরিকতার সঙ্গে নিজের কর্তব্য পালন করো, তখন সেই কর্মই তোমার সর্বশ্রেষ্ঠ পূজায় পরিণত হয়। তখন আলাদা কোনো তপস্যার প্রয়োজন থাকে না। সর্বদা চেষ্টা করো তোমার পিতামাতার মুখে হাসি ফোটাতে, কারণ তাদের আশীর্বাদে এমন এক অদৃশ্য শক্তি নিহিত থাকে যা মানুষের ভাগ্যকেও শুভ পথে পরিচালিত করতে সক্ষম। আর সবশেষে সর্বদা এই সত্যটি স্মরণে রেখো, তুমি এই বিশাল বিশ্ব ব্রহ্মাণ্ডেরই একটি অবিচ্ছেদ্য অংশ। তোমার অন্তরের গভীরে এমন অসীম শক্তি, জ্ঞান এবং সম্ভাবনা সুপ্ত অবস্থায় রয়েছে। তবে পৃথিবীর কোনো শক্তিই তোমাকে পরাজিত করতে পারবে না, কারণ আশাই মানুষের জীবনের সেই অদৃশ্য শক্তি যা তাকে প্রতিটি প্রতিকূলতার মধ্যেও সামনে এগিয়ে চলার সাহস যোগায়। অনেকেই মনে করেন দান মানেই শুধু অর্থ বা সম্পদ প্রদান করা, কিন্তু প্রকৃত দানের অর্থ এর চেয়ে অনেক গভীর। কোনো দুঃখী মানুষের মুখে আন্তরিক একটি হাসি ফোটানো, পথভ্রষ্ট কাউকে সঠিক পথের সন্ধান দেওয়া, তৃষ্ণার্ত মানুষকে সম্মানের সঙ্গে এক গ্লাস জল পান করানো কিংবা ক্ষুধার্ত মানুষকে স্নেহ ভরে আহার করানো মহৎ দানের অন্তর্ভুক্ত। তাই দানের মূল্য তার পরিমাণে নয়, বরং তার অন্তর্নিহিত আন্তরিকতা, সহানুভূতি ও নিঃস্বার্থতার মধ্যে নিহিত। মনে রেখো, মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান দান হল এমন একটি কাজ যা অন্যের হৃদয়ে আশা, শান্তি এবং আনন্দের আলো জ্বালিয়ে দেয়। তোমার মুখ থেকে উচ্চারিত প্রতিটি শব্দই নির্ধারণ করে সমাজে তুমি কতটা সম্মান লাভ করবে এবং একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পর মানুষ তোমাকে কিভাবে স্মরণ করবে। তাই কথা বলার আগে সর্বদা ভেবে নাও, তোমার বাক্য কি কারোর হৃদয়ের ক্ষতে প্রলেপ দিচ্ছে নাকি অজান্তেই কারোর হৃদয়কে আঘাত করছে। কোমল, সত্য ও কল্যাণকর বাক্য মানুষের জীবনে আশীর্বাদের মতো কাজ করে, আবার কঠোর ও অসংযত বাক্য বহু সম্পর্ক ভেঙে দিতে পারে। শ্রীকৃষ্ণ বলেন,
যে ব্যক্তি নিজের পিতামাতার বার্ধক্যে তাদের আশ্রয় হয়ে দাঁড়ায়, তাদের সেবা করে, তাদের সুখ দুঃখের পাশে থাকে এবং শ্রদ্ধা ও ভালোবাসায় তাদের জীবনকে পরিপূর্ণ করে তোলে, তার জন্য আলাদা করে কোনো মন্দির বা তীর্থে গিয়ে পুণ্য অর্জনের প্রয়োজন হয় না। কারণ পিতামাতার সেবা, তাদের সন্তুষ্টি এবং তাদের আশীর্বাদই পরমেশ্বরের সর্বোত্তম পূজা এবং মানব জীবনের অন্যতম শ্রেষ্ঠ ধর্ম। শ্রীকৃষ্ণ বলেন, পিতামাতার সেবাই এই পৃথিবীতে স্বয়ং নারায়ণের পূজার সমতুল্য। যিনি আন্তরিকতা, শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে তাদের সেবা করেন, তিনি প্রকৃত অর্থেই ঈশ্বর সেবায় নিজেকে নিয়োজিত করেন। মনে রেখো, অহংকার এমন এক মধুর বিষ যা ধীরে ধীরে মানুষের অন্তরকে শূন্য করে দেয়। যখন মানুষ নিজের জ্ঞান, শক্তি, সম্পদ বা ক্ষমতা নিয়ে অহংকার করতে শুরু করে, তখন তার বিবেক ও বিচার শক্তি দুর্বল হয়ে পড়ে এবং সে নিজের অজান্তে নিজের পতনের পথ নির্মাণ করে। তাই সর্বদা বিনয়কে ধারণ করো, কারণ বিনয় মানুষকে ঈশ্বরের আরও নিকটবর্তী করে, আর অহংকার তাকে সত্যের পথ থেকে বিচ্যুত করে। শ্রীকৃষ্ণ বলেন, জীবনের প্রকৃত আনন্দ অন্যকে দমিয়ে কিংবা পরাজিত করে সামনে এগিয়ে যাওয়ার মধ্যে নয়, বরং যে মানুষ পড়ে গেছে, বিপদে পড়েছে বা দুর্বল হয়ে পড়েছে, তার হাত ধরে তাকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার মধ্যেই প্রকৃত মহত্ব নিহিত। কারণ যে ব্যক্তি অন্যকে উন্নতির পথে এগিয়ে যেতে সাহায্য করে, পরমেশ্বর স্বয়ং তাকেও জীবনের উচ্চতম স্থানে উন্নীত করেন। তাই কখনো কারো অসহায়তা, দারিদ্র্য বা দুর্বলতাকে উপহাস করো না। সময়ের পরিবর্তন হতে এক মুহূর্ত লাগে না। আজ যে অন্যকে দেখে হাসছে, আগামীকাল সেও হয়তো একই অবস্থায় দাঁড়িয়ে অন্যের সহানুভূতির প্রত্যাশা করবে। তাই সর্বদা বিনয়ী হও, সহানুভূতিশীল হও এবং সকল মানুষের প্রতি শ্রদ্ধাশীল আচরণ করো। নিজের শারীরিক শক্তি, সৌন্দর্য বা যৌবন নিয়ে কখনো অহংকার করো না, কারণ এই দেহ মাটি থেকে সৃষ্টি হয়েছে এবং একদিন মাটিতেই বিলীন হয়ে যাবে। মানুষের প্রকৃত শক্তি তার শরীরে নয়, তার আত্মায়। সেই আত্মাই মানুষের প্রতিটি সৎ ও অসৎ কর্মের নীরব সাক্ষী। যখন তুমি কোনো অনাথ শিশুর পাশে দাঁড়াও, কোনো ক্ষুধার্ত মানুষকে আহার করাও কিংবা কোনো নিরীহ প্রাণীকে স্নেহ ভরে খাদ্য দাও, তখন তোমার হৃদয়ে যে গভীর প্রশান্তি অনুভব হয়, সেটি প্রকৃতপক্ষে পরমেশ্বরের উপস্থিতির অনুভব। কারণ ঈশ্বরকে কেবল মন্দিরে নয়, দয়া, সেবা ও করুণার মধ্যেও অনুভব করা যায়। তাই মানুষের এবং সকল জীবের সেবাকেই ঈশ্বর সেবার অংশ হিসাবে গ্রহণ করো। এই পৃথিবীতে প্রকৃত সুখী সেই ব্যক্তি যিনি নিজের আকাঙ্ক্ষা ও চাহিদাকে সংযত রাখতে শিখেছেন। কারণ মানুষের ইচ্ছা যত বাড়তে থাকে, তার লোভ, অশান্তি এবং দুঃখও তত বৃদ্ধি পায়। তাই হৃদয় থেকে প্রতিশোধের আকাঙ্ক্ষাকে সম্পূর্ণরূপে দূর করে দাও, কারণ প্রতিশোধের আগুনে অন্যের আগে নিজেকেই দগ্ধ হতে হয়। বিদ্বেষ মানুষকে কখনো শান্তি দেয় না, বরং তাকে আরও অশান্ত ও দুর্বল করে তোলে। তাই অন্যায়ের বিচার পরমেশ্বরের ওপর ছেড়ে দাও, কারণ ঈশ্বরের বিচার নিঃশব্দ হলেও তা সর্বদা নির্ভুল, ন্যায়সঙ্গত এবং অব্যর্থ। তার বিচারে কোনো পক্ষপাত নেই এবং তার ন্যায় বিচার থেকে কেউ কখনো রক্ষা পায় না। যদি জীবনে বারবার ব্যর্থতার সম্মুখীন হতেই হয়, তবে হতাশ হয়ে বসে থেকো না, বরং প্রতিটি ব্যর্থতাকে শিক্ষা হিসেবে গ্রহণ করো এবং নতুন সাহস, নতুন উদ্যম ও নতুন বিশ্বাস নিয়ে আবারও নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলো। মনে রেখো, যে নৌকা ঢেউকে ভয় পায় সে কখনো নদী পার হতে পারে না, তেমনি যে মানুষ চেষ্টা করতে ভয় পায় সে কখনো সাফল্যের শিখরে পৌঁছতে পারে না। তাই প্রতিটি ব্যর্থতাকে সাফল্যের প্রস্তুতি হিসেবে গ্রহণ করো এবং অবিচলভাবে নিজের কর্তব্য পালন করে যাও, কারণ অধ্যাবসায়ই শেষ পর্যন্ত বিজয়ের পথ উন্মুক্ত করে। নিজের সঙ্গ সম্পর্কে সর্বদা সচেতন থাকো। যেমন নির্মল জলে সামান্য রং মিশে গেলেই তার স্বচ্ছতা বদলে যায়, তেমনি অসৎ মানুষের সান্নিধ্যে থাকলে ধীরে ধীরে তোমার নির্মল চিন্তাভাবনাও কলুষিত হয়ে পড়বে। তাই এমন মানুষের সঙ্গ গ্রহণ করো যারা তোমাকে সত্য, ন্যায়, সৎকর্ম এবং ঈশ্বর ভক্তির পথে অনুপ্রাণিত করে। শ্রীকৃষ্ণ বলেন, প্রকৃত জ্ঞান শুধু বই মুখস্থ করার মাধ্যমে অর্জিত হয় না, বরং জীবনের অভিজ্ঞতাকে উপলব্ধি করে তা নিজের আচরণে বাস্তবায়ন করার মাধ্যমেই সত্যিকার জ্ঞান লাভ হয়। তাই একজন নিরক্ষর কিন্তু দয়ালু, সৎ ও বিনয়ী মানুষ সেই শিক্ষিত ব্যক্তির চেয়েও শ্রেষ্ঠ যে নিজের বিদ্যা নিয়ে অহংকার করে এবং অন্যকে অপমান করে। যখনই জীবনে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, তার আগে নিজের মনকে সম্পূর্ণ শান্ত ও স্থির করে নাও,
কারণ অস্থির, উত্তেজিত বা ক্রোধে পরিপূর্ণ মন কখনো সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। এই পৃথিবীতে এমন কিছু কর্ম করে যাও যাতে তোমার চলে যাওয়ার পরও মানুষ তোমার সৎকর্ম, মানবতা এবং মহৎ চরিত্রের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। কারণ মানব জীবন অত্যন্ত সংক্ষিপ্ত এবং শুধু ভোগবিলাস, আহার ও নিদ্রার মধ্যেই এই মূল্যবান জীবন নষ্ট করে দেওয়া মানব জন্মের অবমাননা। সর্বদা নিজের অন্তরের করুণাকে জীবিত রাখো, কারণ করুণাই সেই অদৃশ্য বন্ধন যা সমগ্র মানব জাতিকে এক সূত্রে আবদ্ধ করে রাখে। যে হৃদয়ে দয়া, মমতা ও সহানুভূতি নেই, সেই হৃদয় ধীরে ধীরে শুষ্ক পাথরের মতো কঠিন হয়ে যায়। তাই এমন হৃদয়ের অধিকারী হও যেখানে সকল জীবের প্রতি ভালোবাসা, ক্ষমা, সেবা এবং ঈশ্বর প্রেম সমানভাবে বিকশিত হয়। শ্রীকৃষ্ণ বলেন, যদি সমগ্র পৃথিবী তোমার বিরুদ্ধে দাঁড়িয়েও যায়, তবুও যদি তোমার নিজের প্রতি এবং পরমেশ্বরের প্রতি অটল বিশ্বাস থাকে, তবে তুমি একাই সমগ্র বিশ্বের মোকাবিলা করতে সক্ষম হবে। কারণ সত্যের শক্তি সর্বদাই মিথ্যার শক্তির চেয়ে অসীমভাবে মহান। তাই নিজের কর্মকে কখনো ছোট বা বড় বলে বিচার করো না। যে কাজ সততা, নিষ্ঠা এবং আন্তরিকতার সঙ্গে সম্পন্ন করা হয়, সেই কর্মই ঈশ্বরের পূজার সমান পবিত্র। প্রতিদিন রাত্রে নিদ্রায় যাওয়ার আগে নিজের হৃদয় থেকে সমস্ত অভিমান, বিদ্বেষ, ক্রোধ এবং মানসিক বোঝা দূর করে দাও, যাতে পরদিন ভোরে জেগে উঠে তোমার মন একটি নবজাত শিশুর মতো নির্মল, শান্ত এবং নতুন উদ্যমে পরিপূর্ণ থাকে। কারণ নির্মল মনই ঈশ্বরের কৃপা লাভের সর্বোত্তম মাধ্যম। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, জীবনের প্রকৃত মূল্য এই নয় যে তুমি পৃথিবী থেকে কত কিছু সংগ্রহ করলে, বরং এই যে তুমি পৃথিবীকে কতটুকু দিতে পারলে। কারণ তুমি যা দিয়ে যাও তাই মানুষের কল্যাণে আসে এবং সেটি তোমার প্রকৃত পরিচয় হয়ে যুগের পর যুগ বেঁচে থাকে। মানুষ প্রায়ই নিজের দুঃখ কষ্টের জন্য অন্যকে কিংবা নিজের ভাগ্যকে দোষারোপ করে, অথচ বাস্তব সত্য হল আমাদের অধিকাংশ দুঃখের জন্ম হয় আমাদের নিজের ভুল চিন্তা, অতিরিক্ত প্রত্যাশা এবং অযৌক্তিক ভয়ের কারণে। তাই নিজের মনকে শুদ্ধ করা এবং চিন্তাকে সঠিক পথে পরিচালিত করাই প্রকৃত মুক্তির প্রথম পদক্ষেপ। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মানুষের চিন্তাই তার ভবিষ্যতের বীজ বপন করে। এই সত্যটি বোঝাতে একটি ছোট্ট ঘটনা শোনো। এক গ্রামে দুই কৃষক পাশাপাশি জমিতে চাষ করতেন। দুজনের জমি, বীজ এবং পরিশ্রম প্রায় একই ছিল, কিন্তু একজন প্রতিদিন বলতেন, ভগবানের কৃপায় এবার নিশ্চয়ই ভালো ফসল হবে। অন্যজন সারাক্ষণ ভয় পেতেন, হয়তো খরা হবে, হয়তো সব নষ্ট হয়ে যাবে, হয়তো আমার ভাগ্যই খারাপ। সময় এলো, দুজনেই সমান পরিশ্রম করলেও প্রথম কৃষক সাহস, ধৈর্য ও আশাবাদ নিয়ে প্রতিটি সমস্যার সমাধান খুঁজে নিলেন, আর দ্বিতীয় কৃষক ভয়, সন্দেহ ও হতাশার কারণে অর্ধেক পথেই হাল ছেড়ে দিলেন। শেষ পর্যন্ত একজনের গোলা ভরে উঠল শস্যে, আর অন্যজনের মনে রয়ে গেল শুধু আফসোস। শ্রীকৃষ্ণ বলেন, মানুষের জীবনও ঠিক এমনই। আমরা প্রতিদিন যে চিন্তাকে লালন করি, আমাদের সিদ্ধান্ত ও কর্ম ধীরে ধীরে সেই দিকেই এগিয়ে যায়। তাই ভয় নয়, বিশ্বাসকে বেছে নাও। হতাশা নয়, আশাকে ধারণ করো। কারণ নির্মল চিন্তা ও সৎকর্মই সুন্দর জীবনের ভিত্তি। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি সামান্য সামান্য ঘটনায় ভেঙে পড়ে এবং অকারণে দুঃখে নিমজ্জিত থাকে, সে জীবনের বড় বড় সুযোগগুলোকে নিজের হাত থেকেই হারিয়ে ফেলে। মনে রেখো, সময় কখনো এক অবস্থায় স্থির থাকে না। যত কঠিন সময়ই আসুক, তা একদিন না একদিন অবশ্যই পরিবর্তিত হবে। যেমন গভীরতম অন্ধকারও সূর্যের প্রথম কিরণকে চিরকাল আটকে রাখতে পারে না, তেমনি জীবনের দুঃখ, ব্যর্থতা এবং কষ্ট স্থায়ী নয়। তাই হতাশ হয়ো না, আশাকে জীবিত রাখো এবং ঈশ্বরের প্রতি অটল বিশ্বাস নিয়ে এগিয়ে চলো। কারণ যে ব্যক্তি প্রতিকূলতার মধ্যেও আশা, ধৈর্য এবং সৎকর্মের পথ ছেড়ে দেয়, শেষ পর্যন্ত বিজয়, শান্তি এবং সাফল্য তার জীবনেই ধরা দেয়। শ্রীকৃষ্ণ বলেন, নিজের শক্তির পরিচয় কখনো অন্যকে দুর্বল বা পরাজিত করে দিও না, বরং দেখো তুমি কতটা আন্তরিকভাবে কোনো অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারো।
কারণ যে হাত অন্যের সাহায্যের জন্য এগিয়ে আসে সেই হাত প্রার্থনার জন্য জোর করা হাতের থেকেও অধিক পবিত্র। জীবনের গভীর সত্য উপলব্ধি করতে হলে কখনো কখনো নীরবতার আশ্রয় নিতে হয়, কারণ বাইরের সমস্ত কোলাহল যখন স্তব্ধ হয়ে যায় তখনই অন্তরের আত্মার মৃদু আহ্বান স্পষ্টভাবে শোনা যায়। তাই প্রতিদিন কিছু সময় নিজের সঙ্গে একান্তে কাটাও, মনকে শান্ত করো এবং পরমেশ্বরের উপস্থিতিকে অন্তরে অনুভব করার চেষ্টা করো। সেই নীরবতাই তোমাকে সঠিক পথের দিশা দেখাবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, ধৈর্য ও অর্ধবসায়ের মূল্য বোঝাতে একটি ছোট্ট ঘটনা শোনো। একজন বৃদ্ধ কুমোর প্রতিদিন মাটির হাঁড়ি তৈরি করতেন। একদিন তার শিষ্য জিজ্ঞাসা করল, গুরুজি, একই মাটি দিয়ে তৈরি সব হাঁড়ি কি সমান শক্ত হয়? বৃদ্ধ কুমোর মৃদু হেসে দুটি হাঁড়ি দেখালেন। একটি কেবল আকৃতি দেওয়া হয়েছে, আর অন্যটি আগুনে পুড়ে শক্ত হয়েছে। তিনি বললেন, যে হাঁড়ি আগুনের তাপ সহ্য করেনি সামান্য আঘাতেই ভেঙে যাবে, কিন্তু যে আগুনের কঠিন পরীক্ষা পার করেছে সে বহু বছর মানুষের কাজে লাগবে। শিষ্য তখন বুঝতে পারল, শক্তি জন্মগতভাবে আসে না, কঠিন পরীক্ষার মধ্য দিয়েই তা অর্জিত হয়। শ্রীকৃষ্ণ বলেন, মানুষের জীবনও ঠিক তেমনি। দুঃখ, বাধা এবং কঠিন সময় আমাদের ধ্বংস করার জন্য আসে না, বরং আমাদের আরও দৃঢ়, পরিণত ও যোগ্য করে তোলার জন্য আসে। যে ব্যক্তি ধৈর্য, বিশ্বাস ও সাহস নিয়ে প্রতিটি পরীক্ষার মুখোমুখি হয়, ভবিষ্যতে সম্মান ও সাফল্য তার জীবনেই ধরা দেয়। কিন্তু যে কষ্টের ভয়ে বারবার পিছিয়ে যায়, সে নিজের সম্ভাবনাকেই অপূর্ণ রেখে দেয়। কারণ পরমেশ্বর এই পৃথিবীর প্রতিটি মানুষকে আলাদা গুণ, আলাদা ক্ষমতা এবং একক পরিচয় দিয়ে সৃষ্টি করেছেন। তাই অন্যের মতো হওয়ার চেষ্টা না করে নিজের প্রকৃত সত্তাকে চিনতে শেখো। যখন তুমি নিজের প্রকৃত সত্তাকে গ্রহণ করবে, তখনই জীবনের প্রকৃত আনন্দ ও শান্তি অনুভব করতে পারবে। প্রিয় কৃষ্ণ ভক্ত শ্রোতা বন্ধুরা, আশা করি ভগবান শ্রীকৃষ্ণের এই অমূল্য বাণীগুলো আপনাদের হৃদয় স্পর্শ করেছে। যদি আজকের এই উপদেশগুলোর মধ্যে একটি বাক্য আপনার জীবনে নতুন আশা, সাহস কিংবা মানসিক শান্তির সঞ্চার করে থাকে, তবে বুঝবেন এই ভিডিওর উদ্দেশ্য সফল হয়েছে। মনে রাখবেন, জীবনে যতই দুঃখ, কষ্ট কিংবা প্রতিকূলতা আসুক না কেন, ভগবানের প্রতি বিশ্বাস কখনো হারাবেন না। কারণ অন্ধকার যত গভীরই হোক, ভোরের সূর্য ঠিকই উদিত হয়। তেমনি ঈশ্বরের কৃপাও সঠিক সময়ে আমাদের জীবনকে আলোকিত করে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন।